আজকে ডাক্তার আমি শরীফ এনে আসতাম না, কারণ তুম করে আমি আমার ভাই হিসাবে বলি এনে অনেকে আমার স্বাস্থ্য ভাই ফুফাতো ভাই মামতো ভাই মিলিয়ে দিলে আছে, এখানে অনেকে আছে। আর বিশেষ করে এই আমার স্বাস্থ্য ভাই ফুফাতো ভাই মামাতো ভাই ওদের মধ্যে অনেকে নেশায় আক্রান্ত। যদি নিজ পরিবার ও নিজেরে ভালো রাখতে চাও তাহলে নেশা থেকে দূরে যেতে হবে। আর নেশা থেকে দূরে যাইয়া ভাই হিসাবে ডাক দিবা, যে কোনো বিপদে আপদে আসবো। যদি আজকে নেশা করতে যাই হোসেনপুর পশ্চিম পাড়ায় ধরা খাও নেশার কারণে, খোদার কসম আমরা যাবো না। আজকে যদি তোমরা ওইখানে ঘুরতে যাই কারোর সাথে ঝগড়া হয়েছে, আল্লাহর রহমতে এরকম 2-20 জন হয়ে যাওয়ার মতো আমাদের এবিলিটি আছে। খরচ করে হোক এবার নিজের পকেট থেকে দিয়ে হোক যেমন হোক তোমরা উদ্ধার করে আনবো। নেশার কারণে হইলে তোমাদেরকে আমরা উদ্ধার করতে যাবো না। আমি তোমাদের একটাই আমার কাছে আমার অনেকে আমার কারখানার কাজ থেকে হয়েছে, আমি তোমাদের একটা কথা বলি, এই নেশা থেকে দূরে যাও, নিজের পরিবার বাঁচাও, নিজেরে বাঁচাও, সমাজ বাঁচাও। কে কি করে হেডা দেওয়ার বিষয় নেই, কে বেচে কে খায় কে কি আরে হেডা দেওয়ার বিষয় নেই। তোমার কবরও হেরা যেত না, মরতে হইব সবাই। দিন শেষ আমরা মুসলমান, এটা হিসাব নিকাশ মিলাইয়া নেশা থেকে সবাই দূরে হও। আমার এই বলে আমারও কথা কওয়ার সুযোগ দেয় না, আমি বলে দিই কাকায় কিছু কো। আসসালামু আলাইকুম। তুলকা পুরোপাড়া কর্তৃক আয়োজিত মানব সেবায় আমরা সবাই নিয়োজিত। আসলে একটা কথা হচ্ছে, আমরা এখানে যারা সবাই আমার ছোট ভাই এবং আমার সামনে উপবিষ্ট আছেন আমার চাচা এবং পিতৃ সমতুল্য চাচারা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সর্বপ্রতি একটা কথা হচ্ছে, আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি একটা বিষয়, সেটা হচ্ছে আমরা সবাই একসাথে একতার বদ্ধ হয়ে চলাফেরা করব। এবার আমরা কারোর সাথে কখনো ঝামেলা লিপ্ত হব না, নেশা আসক্ত হব না, এবং কখনো কারোর সাথে বেয়াদবি করার চেষ্টা করব না। একটা জিনিস মাথায় রাখতে হবে, দিন শেষে সবাই কিন্তু আমরা এক। আমরা একই পাড়ার মধ্যে কখনো ঝামেলা কেউ কখনো জড়াবো না, আর কারোর সাথে কখনো ঝামেলা জড়ানোর চেষ্টা করবো না, আর মাদক থেকে সম্পূর্ণই নিজেকে দূরে রাখার চেষ্টা করবো। এই জিনিসগুলো লক্ষ্য রাখলেই আমরা আসলে জীবনে অনেক বড় হতে পারবো এবং সাকসেস হতে পারবো। আমরা যত কিছু করি, একটা জিনিস সবচেয়ে মনে রাখবি যে নেশা করলে আর দিন শেষে কি, নেশা করে বা খারাপ পথে চললে কোনো লাভ নাই। দিন শেষে বাসায় গেলে ফ্যামিলি সবচেয়ে বড়, সারাদিন ঘুর, কেউ তো 5 টাকা দিত না, কোনো লাভ নাই। দিন শেষে কাজ করবি, নিজেরটা খাবি, কেউ বিপদে বললে কেউ একটু হেল্প করতো না, কোনো লাভ নাই। তার মানে কি, আমরা দিন শেষে সারাদিন যদি ঘুরি কোনো লাভ আছে? কোনো লাভ নাই। প্রয়োজনে একটা জিনিস ভালো মতো চল, আমি যথেষ্ট পরিমাণ আমার কাছে যে হেল্প চাস, আমার ওই ধরনের এবিলিটি আছে যে একটা পোলা ব্যান্ডে 5-10-15 হাজার টাকা দিয়ে হেল্প করার এবিলিটি আমার অবশ্যই আছে। আমি হয়তো বয়সটা আমার ছোট হতে পারে, কিন্তু কাউকে হেল্প করার মতো এবিলিটি আমার অবশ্যই আছে। এই জন্য কেউ যদি ভালো মতো চলস, ভালো মতো থাকস, কোনো জায়গায় যদি কোনো টাকার সমস্যা হয়, কোনো জায়গায় হেল্পের সমস্যা হয়, আমার পার্সোনালি জানাইস, আমি সবারই ভাবে হেল্প করবো। আশা করি আমার এলাকার মধ্যে বা আমার এই পাড়ার মধ্যে কেউ মানে কোনো বেজালে বা কোনো ঝামেলা পড়লে সবার আগে আমার সবসময় পাশে পাবে। বা আমরা শরীফ কাকা আছে, ইমরান কাকা আছে, ফারুক আছে, না সবাই আছে, সবাই আমরা সবসময় পাশে থাকবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর এই ক্লাবের উদ্দেশ্যে দুইটা কথা, যাতে আমাদের পাশে কবরস্থান, মসজিদ প্লাস পাশে একটা ফ্যামিলি বাসা বাড়ি, এখানে উপযুক্ত মেয়েরা আছে, বউ আছে, সর্বোপরি কত হইলো ঠিক ক্লাবের অপোজিটই কবরস্থানটা। তোমার সবাই নিকট অনুরোধ থাকবো, যারা ক্লাব থাকবা না আজানের আগে সব বন্ধ করে দিবে, আর গান বাজনা একটু কম বাজানোর চেষ্টা করবা, কারণ আমাদের সব হুজুর ইসলাম পারলে একটু বক্তৃতা বাজাইও, এটি হচ্ছে অন্য কথা। কিন্তু মসজিদ কবরস্থানের দিকে অবশ্যই খেয়াল রাখবা, এটা হচ্ছে আমার অনুরোধ সবার কাছে, ঠিক আছে? এটা একবারে খেয়াল রাখবা যাতে কোনো রকমের সৃষ্টি না হয়। আর এমন আইয়া ওই বইয়ে বসালে বিড়ি খাইবো, মারামারি লাগবো, এগুলো যেন শরীর না হয়, বুঝছো? এগুলো খুঁজ করে রাখবা। আর তোমাদের ক্লাব সাজানোর জন্য যা লাগবে একবারে চেয়ার টেবিল শরীফ সোহেল দায়িত্ব নিছে, একবারে সুন্দর করে ক্লাব সাজাই দিব। এমন বসবা, আড্ডা মারবা, কিন্তু কোনো রকমের অকারেন্স যাতে না হয়, এটা সবাই খেয়াল রাখবা। ওরাও দিব, আগে দেখবো তোমরা কিরম চালাও, যদি ভালো কিছু থাকে তাহলে দিবে। এটা দেওয়ার মূলত হচ্ছে সবাই মিলেমিশে থাকবে, খেলবি, অবসর সময় কাটাবি, কোনো রকম ঝগড়া ক্লাবে এসে বসে থাকবা এরকম কোনো কথা না। সারাদিন কাজ করে সন্ধ্যা করে এনে সময়